এই হ্যামস্টারটা 1000 বার পুনর্জন্ম নেওয়ার পরেও তার মনটা অনেক খারাপ ছিল, কারণ তার স্বপ্ন ছিল সে একদিন একটা ময়ূর হয়ে জন্ম নিবে। কিন্তু যখনই সে তার মাথার উপর একটা ধারালো লাকড়িকে দেখতে পায়, তখনই তার মাথায় একটা ভয়ঙ্কর আইডিয়া চলে আসে। এই জন্য সে জলদি করে সবগুলো লাকড়িকে তার দাঁতের মাধ্যমে কেটে কেটে ধারালো বানাতে শুরু করে দেয়, যার ফলে পুরো জায়গাটা ধারালো লাকড়ি দিয়ে ভরে গেলে হ্যামস্টারটা উপরে গিয়ে সেগুলোর উপরে লাফ মারার জন্য রেডি হতে শুরু করে, যাতে করে সে আবারও মরে পুনর্জন্ম নিতে পারে। কিন্তু তখনই পানির কারণে তার পা পিছলে গেলে সে সিঁড়ির সঙ্গে ধাক্কা খেয়ে অবশেষে নিচে পড়ে যায়, যার ফলে সে মরে গেলে তাকে আবারও পুনর্জন্মের স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সেবার কি হয়ে জন্ম নিবে এটা শুধুমাত্র তার ভাগ্যের উপরেই নির্ভর করে। তবুও হ্যামস্টারটা ময়ূর হয়ে জন্ম নেওয়ার জন্য অনেক আশা করে অপেক্ষা করছিল, কিন্তু এবার সে একটা মাছ হয়ে জন্ম নিয়ে নেয়। এই জন্য সে আবারও মরার জন্য মাছের অ্যাকুরিয়াম থেকে লাফ মেরে দিলে একটা ধারালো ব্লেড এসে তাকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে দেয়, যার ফলে আবারও তাকে পুনর্জন্মের স্টেশনে পাঠিয়ে দিলে এবার সে ময়ূর হতে সক্ষম হয়ে যায়। কিন্তু তখনই কমেন্টার এসে বলে সে আর কখনোই পুনর্জন্ম নিতে পারবে না। তবুও সে কারো কথা না শুনে সকল বাধা অতিক্রম করে অবশেষে একটা ময়ূর হয়ে জন্ম নিয়ে নেয়। কিন্তু যখনই সে গাছের উপর থেকে উড়াল